হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ। চলুন আপনাদের সঙ্গে আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে চিকেন। এক অসাধারণ রেসিপি, যেটা একবার খেলে বারবার খেতে চাইবেন এবং হাতটা চেটে পুটে খাবেন, খেয়ে বলবেন বাহ। তো চলুন দেখা যাক রেসিপিটা আমি কি করে বানাই। তার আগে এখানে ডাইনিংয়ে কিছু ফ্রুটস নিয়ে নিলাম, যে ফ্রুটসগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে, এবং সেগুলো সাজিয়ে গুছিয়ে যেখানে রাখার আর কি ঠিক জায়গা মতো কিন্তু রেখে দিচ্ছি। প্রতিনিয়ত আমাদের ফল তো খেতেই হয়। হাজব্যান্ড নিয়ে এলো বাজার থেকে, সেটা জায়গা মতো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এখানে পাকা কলা, পেয়ারা, আপেল এবং অরেঞ্জ আছে। মৌসুমি ফলগুলো আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত, যে ফলগুলো আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট বাড়িয়ে তোলে, শারীরিকভাবে ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট আপ করতে সাহায্য করে। তো আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু না কিছু ফ্রুটস রাখা অত্যন্ত জরুরি। তো চলুন, এই যে এখানে পাপায়া দেখা যাচ্ছে, তো পাপায়া সত্যি সত্যি খুব সুন্দর এবং তার গুণাগুণ কিন্তু প্রচুর পরিমাণে। চলুন, যে রেসিপিটা শেয়ার করব চিকেনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে যে পাত্রে রান্না হবে সেখানে কিন্তু নিয়ে নিয়েছি। দেখুন, সেখানে আমি দিয়ে দিয়েছি অলরেডি চিকেনটা বসানোর পরে কাঁচা পেঁয়াজ ঝিরিঝিরি করে বেশ কিছু কেটে নেওয়া, লবণ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, এবং দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল, তেজপাতা, এবং খুব ভালো করে মিশিয়ে নিয়ে যে গ্রাইন্ড করে রেখেছি যে পেস্ট আর কি, গোটা ধনে, গোটা জিরে, আদা, রসুন আমি মূলত এবং শুকনো লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটা কিন্তু দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আমি এটা মিডিয়াম ফ্লেমে রেখে দেব, লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট করব। দেখুন, এটা ফুটতে শুরু করেছে, বেশ ভালো ফুটছে, এবং যখন ফুটতে শুরু করবে তখন আমাদের উচিত মিডিয়াম থেকে লোতে করে দেওয়া, যাতে খুব ভালো করে মানে চিকেনটা সেদ্ধ হবে, এবং সেই সঙ্গে একটা খুব সুন্দর একটা কিন্তু রান্নার একটা ফ্লেভারও আসে, সেদ্ধও হয়। এক্সট্রা জল দেবার একদমই দরকার পড়ে না। চিকেন থেকে বা মশলা থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু সেদ্ধর কাজটা হয়ে যায়। এখানে আমি অ্যাড করে দিলাম মিট মশলা। মিট মশলা মাংসতে কিন্তু আলাদা একটা মাত্রা অবশ্যই এনে দেয়। মিট মশলা দেবার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে শাহি গরম মশলা। বিশেষ একটি ব্র্যান্ডের মিট মশলা এবং শাহি গরম মশলাটা আমি ইউজ করি। খুব সুন্দর, দেখুন রান্নাটা কমপ্লিট করব খুব সুন্দরভাবে, এবং দেখতে দুর্দান্ত, এবং খেতে তো অবশ্যই কিন্তু অনেক অনেক ইয়াম্মি হয়, অনেক অনেক লোভনীয় হয়। আপনারা এভাবে একবার ট্রাই করবেন। আপনারা যে যার মতো প্রতিনিয়ত রান্না করে থাকেন অনেক ভালো করে, সেটা জানি, তবে এইরকমভাবে একবার ট্রাই করে দেখবেন। সত্যি বলছি, অসাধারণ হয় খেতে। এখানে কষানোর কাজটা চলছে, ফ্লেমটা লোতে দিয়ে, এবং খুব সুন্দর একটা লুক এসেছে দেখুন, এবং কষা মাংস যেটা বলে আর কি, আপনারা যারা কষা খেতে চান আর কি, চিকেন কষা, তারা এই পর্যায়ে রেখে দেবেন, এবং ভালো করে কষানোর পরে যারা একটু গ্রেভি রাখতে চান, আপনারা আলাদা পাত্রে একটু গরম জল করে নেবেন, জলটা ফুটিয়ে নিয়ে সামান্য হলেও একটু জলটা অ্যাড করবেন। এখানে একটু সামান্য একটু জলটা অ্যাড করলাম, এবং খুব ভালো করে কষানো হচ্ছে আর কি। মাংসটা খুব ভালো করে কষানো হলে ফ্লেভারটা এবং তার যে লুকটা খুব সুন্দর আসে।
খুব যত্ন সহকারে এখানে খুব ভালো করে কষানো হচ্ছে চিকেনটা। খুব সুন্দর ইয়ামি ইয়ামি রান্নাটা হয়েছে এবং আপনাদেরকে এখানে ফাইনাল লুকটা দেখানো হলো। অসম্ভব সুন্দর চিকেন কষা, আপনারা কেউ চিকেন চাপও বলতে পারেন। পরে কিছু ফ্রুটস কেটে নিলাম, অর্থাৎ এখানে পাকা পেঁপে, যাতে খাবারটার একটা ব্যালেন্সটা একটা বজায় থাকে আর কি। যে হেলদি ডায়েট, এখানে আমরা চিকেন খাওয়া হলো আর কি, এবং চিকেনের সাথে সাথে পাশাপাশি কিছু খাওয়ার পরে কিছু ফ্রুটস রাখলাম, যেটা হচ্ছে পাকা পেঁপে। আপনারা সহজেই দেখতে পাচ্ছেন পাকা পেঁপেটা অসম্ভব সুন্দর রং এবং অসম্ভব মিষ্টি খেতে ছিল, ভীষণ ভীষণ ভালো। এবং এই যে পাকা পেঁপে খাওয়ার পরে খেলে খাবারটাকে কিন্তু হজম করতে খুব সহায়তা করে। তো আপনারা এভাবেই কিন্তু একবার মাংসটা ট্রাই করুন। অত্যন্ত লোভনীয়, অত্যন্ত মশলাদার, দমদার একটা চিকেন রেসিপি শেয়ার করলাম। এবং তারপরেই যে পাকা পেঁপে অ্যারেঞ্জটা করেছি আমি, পাকা পেঁপে যে কোনো খাবারকে খেতে কিন্তু মানে খুব ভালো খাওয়া এবং মানে হজম হতে কিন্তু সাহায্য করে খাবারটা। আপনারা অল্প হলেও কিন্তু এটা খাবার চেষ্টা করবেন, ভীষণ ভীষণ টেস্টি হয় খেতে। এখানে যেমন কালারটা তেমন কিন্তু খেতে অত্যন্ত টেস্টি।